হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের জন্য নিয়ে এলাম সম্পূর্ণ একটি নতুন ব্লগ। আজ আমরা বেরিয়ে পড়েছি পুণ্যভূমি দর্শনে। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেন ব্লগসে তোমাদের বিগ বিগ ওয়েলকাম জানিয়ে শুরু করবো আজকের ব্লগ। এই দেখো আমি রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি বলো তো? পুণ্যভূমি দর্শনে। তো কোথায় যাচ্ছি, কি দেখছি, সবটাই আমার এই ভিডিওতে থাকবে 3টি পর্বে। তোমরা 3টি পর্ব দেখলে সব কিছুই জানতে পারবে। তো আমি প্রথমেই বেরিয়ে পড়ে আমার গোপালের সঙ্গে দেখা করতে গেলাম। ঠাকুর ঘরে প্রণাম সেরে আমরা এবার বেরিয়ে পড়েছি রাস্তায়। গাড়ি চলে এসছে। আমরা ভোর 4:30টায় উঠেছি। 4:30টায় আমাদের এখান থেকে আমাদের গাড়ি ছেড়েছে। এই দেখো আমি এসি গাড়ির মধ্যে, ভীষণ গরম। তো গরমের মধ্যে আমরা 4জনই বেরিয়ে পড়েছি মাতৃভূমি দর্শনে আর পুণ্যভূমি দর্শনে। তো চলো, এই দেখো আমরা পৌঁছে গেছি। এই যা তোমাদের বলা হয়নি কোথায় এসছি। আমরা যাচ্ছি জয়রামবাটি, কামারপুকুর ও বিষ্ণুপুর। একদিনের ট্যুর। আমরা চলে এসেছি। তো ওখানে যখন পৌঁছাই জানো তো বন্ধুরা, তখন প্রায় 7:30 বেজে গেছে। তো ফার্স্টেই আমরা পৌঁছে গেছি কামারপুকুরে। ওখানে গিয়ে একটা গাইড নিয়ে নিয়েছে, কারণ গাইড একটা নিলে সব কিছু ঘুরে দেখার সুবিধে এবং কোথায় কি রয়েছে সে বলে নেবে। তো যে কারণে একটা গাইড নিয়েছি। গাইড নেওয়ার পর আমরা ঢুকে গেছি। দেখলাম রামকৃষ্ণদেবের পাঠশালা, বিষ্ণু মন্দির দর্শন করলাম। ওখানে সব কিছু দেখার পর আমরা বেরিয়ে এসেছি। তো গাইড বললো বিষ্ণু মন্দিরের নিচে রয়েছে একটা গুপ্তঘর। যখন যুদ্ধ হতো তখন রাজারা সেই গুপ্তঘরে আশ্রয় নিত। এখানে রয়েছে গদাধরের পাঠশালা, গদাধরের বিয়ে, গদাধর আর সারদা মায়ের সমস্ত ছোট ছোট ঘটনাগুলো রয়েছে। এটা সেই বিখ্যাত মন্দির। এই দেখো, আর এখানে গাইড বোঝাচ্ছে কোথায় কি রয়েছে। তো তোমরা ফার্স্টেই কামারপুকুরে ঢুকলে এটা দেখতে পাবে। তো অবশ্যই যারা আসোনি এখনো একবার পুণ্যভূমি দর্শন করে দিও। এই দেখো এইখানে গদাধর জন্ম হয়েছে। জন্ম হওয়ার পর ধনিকা মানিনী কোলে নিয়েছে গদাধরকে, আর উনুনের ভিতরে গদাধর ঢুকে গিয়েছিল। তারপর তাকে কোলে এইটা ওই যে বিয়ে, গদাধরের বিয়ে 6 বছর আর 24 বছর, 18 বছরে বড় ছিলেন। আর এটা হচ্ছে লাহাবাবুদের গয়না ফেরত। রামকৃষ্ণদেবের বিয়ের সময় লাহাবাড়ির গয়না দিয়ে মা সারদাকে সাজিয়ে এনেছিলেন। মা সারদা ঘুমিয়ে যাবার পরে রামকৃষ্ণদেব গয়নাগুলো খুলে লাহাদেরকে ফেরত দিয়েছিলেন আর দুটো বালা দিয়েছিলেন। তো আমরা যে গাইড নিয়েছিলাম সে সব কিছু বুঝিয়ে বলছে কি কি রয়েছে ওখানে, কি কি ঘটনা ঘটেছে, সমস্ত ঘটনাবলী বলো। এখানে রাসলীলা হচ্ছে, তারপরে গদাধরের বিয়ে, গদাধরের পাঠশালা, জন্ম, সব মিলে এখানটা অতি সুন্দর করে সাজানো। সমস্ত কিছু সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে আমাদের গাইড। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাবো। দেখছি সমস্ত কিছু দেখার পর এবার অন্য জায়গায় নেব। এই দেখো আমরা চলে এসেছি গদাধরের পাঠশালাতে। তো এখানে লোকজনের ভিড় খুবই কম, সময়ে সময়ে লোকজন আসে, ফাঁকা। এটা হচ্ছে শ্রী রামকৃষ্ণদেবের পাঠশালা। তিনি ছোটবেলায় এখানে পড়তেন, পাঠশালাতে পড়াশোনা শিখতে আসতেন। রামকৃষ্ণদেব বলেন আমি যোগ করব। কোন লেখাটা দিদি? মানে তো কাটাকাটি, বিয়োগ, ওইটা ওই লেখাটা মানে বিয়োগ শিখবে না, যোগ করবে, বিয়োগ করবে না। গদাধর নিজের হাতে লেখা আর কি। পাঠশালা এখানে পড়তে আসতেন তিনি। কত স্মৃতি বিজড়িত। গদাধরের পাঠশালাতে দেখলাম, পাঠশালার ওপরে রয়েছে গদাধরের সই, রামকৃষ্ণদেবের নিজের হাতে লেখা সই। তারপর আমরা দেখলাম লাহাবাবুর কালী মন্দির। লাহাবাবুর কালী মন্দিরে রামকৃষ্ণদেব চক্ষুদান করেছিলেন কালী মায়ের। তো ওটা দেখার পর এবার আমরা বেরিয়ে যাব। আরো অনেক কিছু রয়েছে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। অবশ্যই রাসমণিতে দেখেছেন চক্ষুদান করলেন লাহাবাবুদের দুর্গা মন্দির। এই যে এই মন্দির এখনো 10 দিন যাত্রা হয়, এখানে 10 দিন দুর্গা পুজো হয়। পুজোর সমস্ত কিছু দেখতে দেখতে, গাইডের মুখে গল্প শুনতে শুনতে এবার আমরা অন্য জায়গায় যাব। চলো একটু সাইড ভিউ নিয়ে নিলাম তোমাদের জন্য। দেখো পুরো
চারপাশ তোমাদের জন্য তুলে নিয়ে এসেছি। অবশ্যই ভালো লাগবে, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, আমি সাইড ভিউ নিয়ে নিয়েছি, এবার চলে যাব গাড়ির সঙ্গে অন্য জায়গায় দেখতে। তো চলো, এবার আমরা পৌঁছে গেছি, প্রসন্নময়ীর মন্দির দর্শন করছি। এটা প্রসন্নময়ী, এই মন্দিরটা তিনি রামকৃষ্ণদেব নিজে দিয়েছিলেন হ্যাঁ, তৈরি করে। তৈরি করে দিয়ে বলে গেছিলেন তুমি বিধবার সাজ কোনোদিনও পড়বে না। যখন ঠাকুর দেহ রেখেছিলেন ওই বালা সারা জীবন প্রসন্নময়ীর পরে মন্দির, থাকবে। প্রসন্নময়ীর প্রতিষ্ঠিত মন্দির। ওখান থেকে বেরিয়ে প্রসন্নময়ীর প্রতিষ্ঠিত কালী মন্দির দেখার পর আমরা চলে এসেছি রামকৃষ্ণদেবের প্রতিষ্ঠিত কালী মন্দির দর্শনে। তো ওখানে এসে কালী মন্দির দর্শন করলাম। দেখো একটা বাচ্চা পাশের বাড়ি, পাশে তো অনেক বাড়ি রয়েছে গ্রামের মতো, পাশাপাশি অনেক বাড়ি ঘরদের ওখান থেকে এসছে মন্দিরে পুজো দিতে। তারপর ওটা দেখার পর আর একটা মন্দির দর্শন করলাম। প্রচুর মন্দির রয়েছে, প্রচুর মন্দির। সেদিন অনেক মন্দির দর্শন করেছি আমরা। তারপর ওই রাস্তা দিয়ে বেরিয়ে যাব পাঠশালা নিয়ে ধনী কামিনীর বাড়ি দর্শন করার জন্য। এই দেখো এখানে একটা মন্দির, এখানে ওই দাঁড়িপাল্লা ওজন হয় যে বাটখারা, তাদেরই মন্দির, এই প্রতিষ্ঠিত মন্দির। এখানে কোনো প্রণামী অর্থ নেয় না ওরা। ওইটা দেখার পর কালী মন্দির, এটা কালী মায়ের দর্শন করলাম আমরা। তারপর সেখান থেকে বেরিয়ে গেলাম কামারপুকুর দর্শনে। এই দেখো বন্ধুরা, এটা কামারপুকুর। এই কামারপুকুরে রামকৃষ্ণদেব চান করতে আসতেন এবং এই পুকুরের নাম অনুযায়ী ওই জায়গার নাম হয়েছে কামারপুকুর। জলটা এত স্বচ্ছ, এত পরিষ্কার, খুব সুন্দর। আর একটা জিনিস ওখানে দেখলাম, প্রচুর পুকুর রয়েছে আর পুকুরের জল পরিষ্কার পরিচ্ছন্ন, আর বিশাল বড় বড় সব পুকুর। এটা দেখছি কামারপুকুর। এই কামারপুকুরের নামকরণ অনুসারে নাম হয়েছে কামারপুকুরে। তো রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর আমরা দেখছি পূর্ণভূমি দর্শনে আমি রয়েছি। আর তোমরা অবশ্যই দেখতে থাকো পুরো ভিডিওটা। তো ঠাই থেকে সাইড ভিউ নিয়ে নিলাম তোমাদের জন্য, সাইড ভিউ নিতে নিতে এগিয়ে যাবো। আর রৌদ্র তখন ভালোই বেরিয়ে গেছে। আর উনি হচ্ছে আর আগেকারের যুগে জাতিভেদ ছিলেন, সূর্যের হাতে কামারপুকুর দর্শন করার পর গাইড আমাদের সঙ্গে নিয়ে চলে এসেছে ধনী কামিনীর বাড়ি। সবচেয়ে দেখার ব্যাপার যেটা, প্রত্যেকটা মন্দির কিন্তু সংরক্ষিত এবং প্রত্যেকটা মন্দিরে পুজো রয়েছে, পুজো হয় সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখো আমরা দেখছি এটা ধনী কামিনীর বাড়ি। ধনী কামিনী কে ছিল না, রামকৃষ্ণদেবের মা, তার বান্ধবী ভিক্ষামাতা, রামকৃষ্ণদেবের ভিক্ষামাতা। তো ধনী কামিনীর বাড়ি দেখার পর, এটা বহু পুরনো বাড়ি, এই বাড়িটা 300 বছরের পুরনো, তাই তোমাদের জন্য একটু নিয়ে নিলাম। বাড়ির প্যাটার্নটাও একটু আলাদা দেখতে। তারপর ওখান থেকে আমরা চলে এসেছি নাট্য মন্দিরে। এখানে শ্রী শ্রী রামকৃষ্ণদেব নাটক করতেন নাট্য মন্দিরে, সবার সঙ্গে তিনি শিব সেজে পালা গান পরিবেশন করতেন এখানে। এটাই নাট্য মন্দির। তো নাট্য মন্দির দর্শন করলাম, ওখানে প্রণাম সেরে এবার আমরা বেরিয়ে যাব। আরও অনেক কিছু রয়েছে সেগুলো দেখার জন্য, তোমরা আমার সঙ্গে চলো। এবার আমরা চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মঠ। এই দেখো এটি হচ্ছে মঠের গেট, আর ওই দূর থেকে দেখা যাচ্ছে রামকৃষ্ণদেবের বাড়ি। আর সামনেই ওরা অনেক ফুল আর পুজোর সামগ্রী নিয়ে বসেছে বয়স্ক মহিলারা। ওইখানে ভেতরে একটা খুব সুন্দর মন্দির রয়েছে, ওখানে পুজো দিতে পারো, শিবের মন্দির। ওইখান থেকে কিনে নিয়ে তারপর আমরা মঠের ভেতরে প্রবেশ করব। তো ওখানে তো ফটো তোলা বারণ, বাইরে থেকে যতটা পেরেছি তোমাদের জন্য নিয়েছি। তারপরে আমরা চলে এসেছি আবার একটা পুকুর দর্শনে। এটা হচ্ছে রামকৃষ্ণদেব এই পুকুরটাতে স্নান করতেন তার বাড়ির সামনে। তার মা বলেছিলেন যে আমার গঙ্গা নেই, এখানে পুজো করব, গঙ্গা চান করব কি করে। এই পুকুরটা হচ্ছে কাটিয়ে এতে গঙ্গা স্থাপন করেছিলেন রামকৃষ্ণদেব, তারা সপরিবারে এখানে স্নান করতেন। বিশাল বড় পুকুর, পুকুরটা এত সুন্দর পরিষ্কার জল, কি ভালো লাগছে। তা আমি ওখানে গিয়ে একটু সাইড ভিউ নিয়ে নিলাম। আর সঙ্গে সঙ্গে অনেক মাসিরা আমার পেছনে পেছনে এসেছে টাকা নেবে বলে, তাদেরকে যেমন পেরেছি সবাইকে একটু একটু দিয়ে পুকুরটা একটু সাইড ভিউ নিয়ে এবার আমরা বেরিয়ে যাব মঠের উদ্দেশ্যে। তো চলো তোমরাও আমার সঙ্গে চলতে থাকো। আর ওই পুকুরের জল নিয়ে আমার হাজবেন্ড একটু আমার মাথায় দিয়ে নিল। আর এই দেখো সেই মঠের গেটটা দূর থেকে খুব সুন্দর, দারুণ। তোমরা অবশ্যই কিন্তু সময় পেলে পূর্ণভূমি দর্শনে যেও।
তো বন্ধুরা এবার আমরা চলো সবাই মিলে প্রবেশ করি মঠের ভেতরে। ওখানে ফটো তোলা বারণ, তবু আমি বাইরে থেকে একটু নিচ্ছিলাম, জানতাম না। তারপরে ওখানে যে সিকিউরিটি ছিল বললো ফটো তুলবেন না। তারপর ভেতরে গিয়ে দেখি একটা সুন্দর শিবের মন্দির, অনেকেই পুজো দিচ্ছে, চাইলে তুমিও দিতে পারো। আর না, আমি পুজো দিইনি। আর আমি ওখানে রামকৃষ্ণদেবের, যেখানে রামকৃষ্ণদেব প্রতিষ্ঠিত, ওখানেই কিন্তু পুজো দেওয়া যায়, মিষ্টি ফল, কেউ কেউ ফুল দিয়ে পুজো করছে। আমি দুটো পদ্ম ফুল নিয়ে গেলাম, গিয়ে ওখানে মঠে অনেকক্ষণ বসলাম। কি আনন্দ, মনটা এত ভালো লাগলো। পুজো দেওয়ার পর বেরিয়ে এসে আমরা এই যে দেখো পার্কিং এ চলে এসেছি। এবার আমরা যাবো জয়রামবাটি দর্শনে। তো বন্ধুরা চলো এবার আমরা জয়রামবাটি দেখে নিই, সারদা মায়ের জন্মস্থান। তারপর আমি নেমে গেছি, নেমে যাওয়ার পর জয়রামবাটির পার্কিংটা একটু তোমাদের জন্য নিয়ে নিলাম। এখানে গাড়ি পার্ক করতে পারো। গাড়ি পার্ক করে দিয়ে তারপর আমরা হেঁটে হেঁটে প্রবেশ করব জয়রামবাটিতে। ওখানেও বন্ধুরা জানো তো সেম সিস্টেম, ওখানে ফটো তোলা যাবে না। তাও আমি একটু গেটের বাইরে থেকে পুরো মঠটা নিয়ে নিয়েছি। এটা সারদা মায়ের মঠ। এখানেও ভোগ খাওয়ার ব্যবস্থা আছে, আমরা কিন্তু ওখানে গিয়ে ভোগ খাবো, জয়রামবাটি নয়। আমরা কামারপুকুরে টিকিট নিয়ে এসেছি। টিকিট কাটলে দুপুরবেলায় ভোগ সুন্দরভাবে খাওয়া যায়। তো আমাদের টিকিট ওখানে কাটা আছে, এখান থেকে দেখে আবার বাড়ি ফিরবো। এই দেখো আমরা দেখছি সারদা মায়ের বাড়ি, সারদা মায়ের মঠ। এই বাড়িগুলো এত সুন্দর করে সংরক্ষণ করা আছে, দেখতেও সুন্দর। আর বাগান খুব সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। ওখানে একটা আলাদা শান্তি রয়েছে। আর হ্যাঁ, অবশ্যই যারা এখনো যাওনি ঘুরে এসো জয়রামবাটি কামারপুকুর। তো আমরা দেখছি জয়রামবাটি। তারপর ওখান থেকে বেরিয়ে একটু সাইড ভিউ নিয়ে নিলাম। ওখানেও ফটো তোলা বারণ, তাও আমি তোমাদের জন্য চুপি চুপি একটুখানি নিয়ে নিয়েছি। এই দেখো কি সুন্দর বাঁশ গাছগুলো। আর ওখানে কিন্তু নয়নতারার ভ্যারাইটি রয়েছে। এই দেখো বিভিন্ন রকমের বাঁশ গাছ, বাঁশ গাছটা একটু নিয়ে নিয়েছি। আর ওই দেখা যাচ্ছে দূরে সারদা মায়ের বাড়ি। তারপর ওখান থেকে বেরিয়ে সোজা চলে এলাম আমরা একটা মন্দির দর্শনে। এখানে পাশে রয়েছে মন্দির, রাধাকৃষ্ণের মন্দির। এটা এখানে বহু যুগ ধরে রাধাকৃষ্ণ প্রতিষ্ঠিত রয়েছে, খুব জাগ্রত মন্দির। পাশেই তো আমরা দেখতে চলে এসেছি। ওখানে প্রচুর লোকজনের ভিড়। ওখানে খাওয়া দাওয়ারও সুব্যবস্থা রয়েছে। অনেকেই এসছে দুপুরে ঠাকুরের প্রসাদ খেয়ে বাড়ি ফিরবে সবাই। আমাদেরও ওখানে বলছিলেন প্রসাদ খাওয়ার জন্য, কিন্তু আমাদের তো টিকিট কাটা রয়েছে, আমাদের ফিরতে হবে। তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ জন্য সুস্থ থাকো, ভালো থাকো।